অনেকেই না বুঝে উপহাস করে বলেন যে ভগবান নিজেই জ্বরে পড়েন তিনি ভক্তকে কিভাবে রক্ষা করবেন। কিন্তু মহাপ্রভু জগন্নাথ দেবের এই 15 দিনের জ্বর বা অনবসর লীলার পেছনে রয়েছে এক গভীর আধ্যাত্মিক রহস্য, বিজ্ঞান এবং অদ্ভুত মানবিক প্রেমের ইতিহাস। জ্যৈষ্ঠ পূর্ণিমার সানযাত্রার দিন মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রাকে 108 ঘড়া সুগন্ধি জল দিয়ে মহাস্নান করানো হয়। যেহেতু এই বিগ্রহগুলি পবিত্র নিমকাঠ বা দারু ব্রহ্ম দিয়ে তৈরি, তাই একটানা এত জল ঢালার ফলে বিগ্রহের স্বাভাবিক রং ও কাঠের উপাদানে কিছুটা পরিবর্তন আসে। বিগ্রহের এই অঙ্গহানি বা রঙের পরিবর্তনকে ঠিক করার জন্যই মূলত পরবর্তী দীর্ঘ 15 দিন ধরে স্ত্রী অঙ্গ সংস্কারের কাজ চলে। প্রাচীনকালে মানুষের তীব্র জ্বর বা অসুখ হলে যেভাবে কবিরাজি বা আয়ুর্বেদিক উপায়ে সেবা করা হতো, ঠিক সেই নিয়মেই এই 15 দিন মহাপ্রভুর চিকিৎসা চলে। বিভিন্ন গোপন ও ভেষজ উদ্ভিদের প্রলেপ এবং বিশেষ আয়ুর্বেদিক জল দিয়ে বিগ্রহগুলিকে আবার আগের রূপে ফিরিয়ে আনা হয়। যেহেতু এই সময় তাদের সাধারণ মানুষের মতোই চিকিৎসা চলে, রাজকীয় ভোগ বন্ধ থাকে এবং সর্বসাধারণের দর্শন মেলে না, তাই রূপক অর্থে একে ভগবানের জ্বর হওয়া বলা হয়। এই লীলার পেছনে রয়েছে আরেক পরম করুণাময় তত্ত্ব। জ্যৈষ্ঠ মাসের শেষে যখন বর্ষার আগমন ঘটে, তখন সাধারণ মানুষের মধ্যে রোগ ব্যাধি ও জ্বরের প্রকোপ বাড়ে। ভক্তদের বিশ্বাস, এই সময় মহাপ্রভুর চরণে প্রার্থনা জানানো হয় যে, হে প্রভু, তুমি মানব জাতির সমস্ত রোগ ও কষ্ট নিজের গায়ে টেনে নাও। তুমি নিজে জ্বরের কষ্ট সহ্য করো, কিন্তু তোমার সন্তানদের রোগমুক্ত ও সুস্থ রাখো। জগন্নাথ দেব ভক্তবৎসল, তাই তিনি ভক্তের সমস্ত ব্যাধি নিজের অঙ্গে ধারণ করে 15 দিন অন্তরালে থাকেন। এই অনবসর লীলার সবচেয়ে সুন্দর দিক হলো, এই 15 দিন মন্দিরের মূল ব্রাহ্মণ পুরোহিতরাও বিগ্রহ স্পর্শ করতে পারেন না। এই সময় সেবার সম্পূর্ণ অধিকার থাকে দৈতাপতিদের, যারা মূলত আদিবাসী শবরী জাতির বংশধর, যাদের হাত থেকে একদা নীলমাধব রূপে ভগবান শ্রীকৃষ্ণ পূজিত হতেন। আজ এত বছর পরেও প্রভু তার সেই আদি ভক্তদের ভালোবাসার মর্যাদা ধরে রেখেছে এবং এই 15 দিন তিনি কেবল তার আদিবাসী ভাইদের হাতের সেবাই গ্রহণ করেন। তাই যারা জগন্নাথ দেবের এই সনাতন ঐতিহ্য নিয়ে উপহাস করেন, তারা আসলে এর ভেতরের বিজ্ঞান ও পরম ভক্ত প্রেমের গভীরতা জানেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।